অবস্থা সবার। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হইতেছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো যারা প্রথম ক্লাসগুলো দেখোনি তারা প্রথম ক্লাসগুলো দেখো, তাহলে এই ক্লাসটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এই ক্লাসটা আমরা মূলত কীভাবে চার্টে কাজ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী এই বিষয় নিয়ে আলোচনা করব। আর অনেকেই আসো যারা ভিডিও কন্টিনিউ করতেছো, মানে ক্লাস কন্টিনিউ করতেছো, বাট অ্যাকাউন্ট রেজিস্টার করে প্র্যাকটিস করতেছো না। তো তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে একটা লিঙ্ক থাকবে, রেজিস্টার লিঙ্ক, ওইখান থেকে তোমরা কি অ্যাকাউন্ট রেজিস্টার করবে। এখন কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবা সেজন্য আমার টেলিগ্রামে ভিডিও দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কের উপরে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যাবা এবং ওইখান থেকে যে অ্যাকাউন্ট রেজিস্টার করার যে ভিডিও আছে, ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্টার করবা এবং ভেরিফাই করবা। তারপরে তোমরা এখান থেকে ক্লাস করে কীভাবে ট্রেড নেয়, কীভাবে ট্রেড স্ট্র্যাটেজি তৈরি করে, ওইটা দেখে তোমরা নিজেরাই ট্রেড নিতে পারবা। তো চলো মেন আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমরা এখানে দেখতে পাই যে সাপোর্ট বলতে কি বোঝায়, মার্কেট ডাউন পজিশনটায় পুরোটাই সাপোর্ট এবং মার্কেটের আপ পজিশন পুরোটাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, মনে করো মার্কেটে পুরো যে ডাউন পজিশন এইটা হইতেছে সাপোর্ট, অ্যান্ড মার্কেটের যে পুরো আপ পজিশন এইটা হইতেছে রেজিস্ট্যান্স। তো দেখো এখানে একটা মার্কেট ক্রিয়েট হওয়ার পরে মার্কেটটা প্রত্যেকবার যে নিচে সাপোর্ট অপশনে টাচ করছে, সাপোর্ট অপশনে টাচ করার পরবর্তীতে মার্কেট এখান থেকে কিন্তু বারবার উপরে গেছে। তো এই নিচে যে মার্কেটটা টাচ করছে যে লাইনটার উপরে, এই লাইনটাকে আমরা মূলত বলি সাপোর্ট। ঠিক আছে, আর উপরে যে মার্কেটটা টাচ করে বারবার নিচের দিকে আসছে, দেখো এখানে মার্কেট কিন্তু একটা আপ ডাউন সিচুয়েশনে, তো এখান থেকে উপরে মার্কেটটা যতবার টাচ করে মার্কেট নিচের দিকে আসছে এইটাই মূলত রেজিস্ট্যান্স। তো আমরা উপরে যে মার্কেট যে টাচ করে নিচের দিকে আসে এটাকে মূলত বলি রেজিস্ট্যান্স, এবং নিচে যে টাচ করে মার্কেট উপরের দিকে যায় এটাকে মূলত আমরা বলি সাপোর্ট। তো এখন দেখো একটা মার্কেট কিন্তু এইখান থেকে যখন স্টার্ট হয়েছে, নিচ থেকে যখন স্টার্ট হয়েছে, মার্কেটটা রেঞ্জ বাউন্ড করে একদম উপরে চলে গেছে। তো উপরে যাওয়ার পরবর্তীতে দেখো এখানে আবার সাপোর্ট কিন্তু তৈরি হয়েছে। প্রথম যে আমরা রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই রেজিস্ট্যান্সে যখন এইভাবে আমরা সোজাসুজি দেই তখন আমরা দেখতে পাই কি মার্কেট উপরে যখন গেছে তখন প্রত্যেকবার এই রেজিস্ট্যান্সের সামনে এসে টাচ দিয়ে মার্কেট উপরে চলে যায়। তো আবার যখন আমরা দেখতে পাই এখানে রেজিস্ট্যান্সে টাচ দিয়ে উপরে চলে যায়, তখন আবার নতুন করে এই পেশে আমাদের সাপোর্ট হয়ে যাবে। বোঝা গেল? কারণ ওই উপরের যে মার্কেট অংশটা এটা তো প্রত্যেকবার নিচে এইখানে টাচ করে, তাই না? এইখানে টাচ করে, তো এইখানে টাচ করে মার্কেট যখন উপরে যায় তখন আমরা বুঝতে পারি যে এটা আমাদের সাপোর্ট লেভেল। তো এখানে আবার সাপোর্ট লেভেল, আর একদম মার্কেটের যে উপরে যে টাচ দিয়ে মার্কেট বারবার নিচের দিকে আসে এইটা হচ্ছে আমাদের পুরো মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো মার্কেটের যে ছোটো ছোটো মুভে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে বুঝতে পারি যে মার্কেট এখন আপে যাবে নাকি ডাউনে যাবে। ওকে, তো কীভাবে বুঝতে পারি, দেখো আমরা যদি প্রথম মুভটা দেখি যে হ্যাঁ রেজিস্ট্যান্সে টাচ করছে, তো অবশ্যই মার্কেট তো আবার সাপোর্টে আসবে। মার্কেট তো সেল অথবা বাই এই দুইটা জিনিসই করে। তো মার্কেট সেল করলে ডাউনের দিকে যায় এবং বাই করলে আপের দিকে যায়। তো এখানে যেহেতু মার্কেট আমরা যদি প্রথমবার দেখতে পারি যে রেজিস্ট্যান্সে টাচ করছে, এখানে টাচ করার পরবর্তীতে অবশ্যই তো সাপোর্টেও টাচ করবে। সাপোর্টে টাচ না করে তো মার্কেট উপরে যেতে পারে না, তাই না? তো এর জন্য এখানে মার্কেট দেখবা যে সাপোর্টে টাচ করবে। যখন সাপোর্টে টাচ করবে তখন আমরা এখান থেকে একটা কনফার্মেশন পাবো কিসের, ক্যান্ডেল স্টিকের। তারপরে আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি প্রত্যেকবার। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্কেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসের দিকে আমরা যেহেতু আগাইতেছি, তো এখন সাপোর্ট রেজিস্ট্যান্স পরে আমাদের আরও অ্যাডভান্স ক্লাস আসবে। তো তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করো, তাহলে মার্কেট সম্পর্কে অনেক বেশি ধারণা পাবা, যেটা দিয়ে তোমরা মার্কেটে আশা করি প্রফিট করতে পারবা। তো তোমরা মূলত এই যে ক্লাসগুলো করছো, ক্লাসগুলো করার পরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবা না। আর মূলত প্রত্যেকটা ক্লাসের আগে তোমরা খাতা কলম নিয়ে বসবা, প্রত্যেকটা ক্লাস তোমরা নোট করবা। নোট না করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবা না। সহজ একটা কোড আছে, শোনো, যে মানুষ যেটা দেখে ওইটা মুখস্থ রাখতে পারে বা মনে রাখতে পারে 5 থেকে 6 দিন, কিন্তু মানুষ যেটা দেখে আবার লিখে সেই জিনিসটা কিন্তু মানুষ মনে রাখতে পারে 5 থেকে 6 মাস। তো তোমাদের অবশ্যই লিখতেও হবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতেও হবে। তো তাইলে তোমরা তাড়াতাড়ি বেশি মনে রাখতে পারবে এবং তাড়াতাড়ি ট্রেডিংয়ে আগাতে পারবা। তো আমরা এখানে দেখতে পারি কি, দেখো সাপোর্ট হইতেছে একদম নিচের লেভেল এবং রেজিস্ট্যান্স হইতেছে মার্কেটের একদম উপরের লেভেল। এখন একটা মার্কেটে ছোটো একটা মুভ নিছে, আমরা ধরি একটা মার্কেট ছোটো একটা মুভ নিছে। ছোটো মুভ নেওয়ার পরবর্তীতে যখন মার্কেট আবার আপে গেছে, তো এই যে মুভটা মূলত এই মুভের নিচের অংশটা হইতেছে আমাদের সাপোর্ট এবং উপরের অংশটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো মার্কেট অবশ্যই সাপোর্টে যখন টাচ করে তখন মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা থাকে, রেজিস্ট্যান্সে যখন টাচ করে মার্কেট তখন ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সবসময় রেজিস্ট্যান্স থেকে ডাউনের জন্য ট্রেড নেব এবং সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড নেব। এই যে সাপোর্টের প্রত্যেকটা অংশ দেখো, এখান থেকে কিন্তু আমরা আপের জন্য ভালো ভালো ট্রেড নিতে পারতাম। এখানে আবার রেজিস্ট্যান্স দেখো, এখান থেকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স থেকে আবার ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। তো আমরা সবসময় সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড নেব এবং রেজিস্ট্যান্স থেকে ডাউনের জন্য ট্রেড নেব।
তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আরেকটা আছে, চলো আমরা সেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখি। সেটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। তো চলো আমরা সেই ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেইটা দেখে আসি। এটি হইতেছে ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইটা মার্কেটটা কীভাবে কাজ করে দেখো, প্রত্যেকবার যে মার্কেট এভাবে সোজা সোজা করে যাবে এমন তো না, মার্কেট কিন্তু এইভাবেও সোজা যায় এবং মার্কেট কিন্তু এইভাবেও ওঠে, ঠিক আছে, এইভাবে তো উপরের দিকে ওঠে। তো এইভাবে যখন উপরের দিকে ওঠে তখন আমাদের এটা বাই মার্কেট থাকে। বাই বলতে মার্কেট যখন মার্কেটে কিনতেছে সবাই, তো বাইং মার্কেট যখন থাকে তখন এটা মার্কেট উপরের দিকে থাকে। উপরের দিকে থাকার কারণে নিচে যে যতবার টাচ দিয়ে উপরের দিকে যায় এটা হচ্ছে সাপোর্ট, অ্যান্ড উপরে থেকে যতবার টাচ পেয়ে নিচের দিকে আসে এটি হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এইটা ডাইনামিক কীভাবে, এই যে এইভাবেই, ঠিক আছে, উপরের দিকে মার্কেট উঠতেছে, তো এইভাবে যখন মার্কেট হবে তখন এটা ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হবে। আবার যখন মার্কেট সেম আবার ডাউনের দিকে যাবে, ধরো আমি ড্র করে নেই, যখন মার্কেট আবার ডাউনের দিকে যাবে এইভাবে, তো ডাউনের দিকে যখন যাবে তখন আবার এটা ডাউনের ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পারি যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কি, যখন মার্কেট কন্টিনিউ উপরের দিকে যাবে, মার্কেট যখন কন্টিনিউ উপরের দিকে যাবে তখন যে মুভটা ক্রিয়েট হয়, নিচে যে টাচ দিয়ে বারবার মার্কেট উপরের দিকে যায়, এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। প্রত্যেকবার টাচ দিয়ে তারপর মার্কেট উপরের দিকে যায় এবং প্রত্যেকবার যখন উপরে থেকে টাচ পেয়ে নিচের দিকে আসে তখন ওইটাকে বলা হয় রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে কীভাবে ট্রেড নেবো এটা তো বলেছি। তো আমরা দেখি এবারে কীভাবে কনফার্ম হয়ে আমরা একটা ট্রেড নেবো। দেখো একটা মার্কেট যদি এইভাবে যায় উপরের দিকে, দেন এইখান থেকে আবার নিচের দিকে আসলে তখন এইখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাবে। তো আমরা দেখো এখানে কয়টা ট্রেড পাই। প্রথমত আমরা যদি এখানে সাপোর্ট লেভেল ড্র করি আর এখানে যদি রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, দেখো এখানে যখন নিচে সাপোর্ট লেভেলে প্রথমে একটা ট্রেড পাই, আমরা এখান থেকে কনফার্মেশনের জন্য নেক্সট লাইন থেকে আমরা ট্রেড নিব। প্রথমে এখান থেকে একটা রেজিস্ট্যান্সে টাচ দিয়ে যখন সাপোর্টে আসবে তখন কিন্তু আমরা ট্রেড নিতে পারি। তো আমরা যে কোনো মার্কেটে যখন মার্কেট ড্র করব যে বারবার টাচ দিতেছে তখন আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারবো। তো চলো এর আগে আমরা একটা বিষয় বুঝে নিই, মার্কেট মূলত কত ধরনের। দেখো মার্কেট মূলত তিন ধরনের। একটা হইতেছে আপ মার্কেট, যেটা মার্কেট উপরের দিকে নেয়। একটা হইতেছে ডাউন মার্কেট, যেটা মার্কেট নিচের দিকে নেয়। আর একটা হইতেছে মার্কেট সাইডওয়েজ। সাইডওয়েজ মার্কেট মূলত মার্কেট কোনো দিকে নেয় না, বাট মাঝখানে বসে ম্যানিপুলেট করে। ওকে, তো ওই যখন ম্যানিপুলেট করে তখন আমরা এই যে সোজা যে লাইনটা আছে এইরকমভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনটা ড্র করতে পারি। আর যখন আপ মার্কেট থাকে তখনই আমাদের ডাইনামিক লাইন যে আছে এইভাবে আমরা মার্কেট ড্র করতে পারি, ঠিক আছে। আর যখন সেলিং অপশন আছে তখনও কিন্তু আমরা ডাইনামিকভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তো আমরা এখন যেভাবে আমরা ট্রেড নিব, আমরা যে কোনো সাপোর্ট লাইন থেকে অবশ্যই আপের জন্য ট্রেড নেব, এখন রেজিস্ট্যান্স লাইন থেকে অবশ্যই আমরা ডাউনের জন্য ট্রেড নেব। তো দেখো এই জায়গাতে আমি তোমাদের ক্যান্ডেল দিয়ে বুঝিয়ে দিই যাতে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়। এখানে যখন মার্কেট স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পরবর্তীতে যে প্রথম যে ইটা ক্রিয়েট করছে, প্রথম যে টাচ দিছে, মার্কেট টাচ দিয়ে যখন ডাউনে গেছে ওই লেভেলটা হইতেছে রেজিস্ট্যান্স লেভেল, এবং নিচে থেকে যখন সাপোর্ট পেয়ে মার্কেট আবার উপরের দিকে গেছে ওইটা হইতেছে মার্কেটের সাপোর্ট লেভেল। তো প্রত্যেকবারই দেখো উপর থেকে যখন টাচ পেয়ে মার্কেট ডাউনে আসছে তখন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এবং পরবর্তীতে যে টাচ পেয়ে আবার মার্কেট উপরে গেছে এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এইভাবেই কিন্তু মার্কেট কন্টিনিউ করে, ঠিক আছে। মার্কেট কিন্তু এভাবেই চলে, সাপোর্টের টাচ দিয়ে মার্কেট উপরে যায় এবং রেজিস্ট্যান্সে টাচ পেয়ে মার্কেট আবার নিচের দিকে আসে। তো বোঝা গেল কীভাবে মার্কেট উপরে এবং কীভাবে মার্কেট নিচে যায়। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্কেটে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে প্রত্যেকবারই ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা পজিশন দেখব এবং আমরা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়ার পরে আমরা একটা ট্রেড নেব। আর সবসময় আমরা চার্ট প্যাটার্নের দিক ফলো রাখবো যে চার্টে কী বলতেছে, এখন কি কন্টিনিউশন হবে মার্কেট, নাকি ডাউনে যাবে, নাকি আপে যাবে, ঠিক আছে, বা নাকি সাইডওয়েজ হবে, এটা আমরা চার্ট প্যাটার্ন দেখলে বুঝতে পারি। আর আমরা কনফার্মেশন পাই কি দিয়ে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে। তো এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে কোনো ট্রেডার, পৃথিবীতে যত বড়ই ট্রেডার আছে তাদের একটা নিজস্ব স্ট্র্যাটাজি আছে। ওকে, তারা কিন্তু স্ট্র্যাটাজি এভাবে ক্লাস করে তারপরে নিজেরা প্র্যাকটিস করে স্ট্র্যাটাজিটা তৈরি করে। তো মূলত তোমাদেরও যারা যারা ট্রেডার আছো, ছোট বড় সকল ট্রেডারদের জন্য অবশ্যই নিজেদের একটা পার্সোনাল স্ট্র্যাটাজি থাকা দরকার, যে তুমি কোনখান থেকে স্ট্র্যাটাজি কি, দেখো তুমি কোন জায়গা থেকে ট্রেড নিবা, তুমি কত ডলার ট্রেড নিতে চাও, তো তুমি আজকে সারাদিনে কতটা ট্রেড নিবা, এই সম্পূর্ণ যে বিষয়টা আছে এইটা মিলেই কিন্তু একটা স্ট্র্যাটাজি। ওকে, স্ট্র্যাটেজি যখনই তোমার নিজস্ব একটা ব্যক্তিগত স্ট্র্যাটেজি হবে তখন তুমি ট্রেড নিতেও আর ভয় পাবা না। মানে বর্তমানে এখন যদি তুমি একটা রিয়েল ডলার দিয়ে ট্রেড নিতে চাও তখন তোমার ভিতরে একটা ফোমো কাজ করবে, ফেয়ার অফ মিসিং আউট। তো এই যখন তোমরা রিয়েল ডলার দিয়ে ট্রেড করবার, যখন তোমাদের নিজস্ব একটা ব্যক্তিগত স্ট্র্যাটেজি থাকবে তখন তোমরা
ট্রেড নিতে গেলে তোমাদের কোনো ফেয়ার অফ মিসিং আউট মানে ভয় কাজ করবে না, ঠিক আছে। তো তোমরা অবশ্যই নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করবা। আর মূলত ডেমো দিয়ে যারা প্র্যাকটিস করতেছো, তোমরা ডেমো দিয়ে যারা প্র্যাকটিস করো, তোমাদের মোটামুটি যখন দেখবা যে ডেমোতে 50% প্রফিট লেভেল থাকে, তোমরা যদি 10টা ট্রেড নাও, সেখানে তোমাদের 5টা ট্রেড যদি প্রফিট হয়, 5টা ট্রেড লস হয়, তখন তোমরা রিয়েল মিনিমাম $10 মানে 10 USD তোমরা ডিপোজিট করবা, $10 ডিপোজিট করবা রিয়েল ডলার দিয়ে। তারপরে ওই $10 দিয়ে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। কারণ তোমরা এখন যে ডেমোতে প্র্যাকটিস করতেছো, এই ডেমোর প্র্যাকটিসের মাধ্যমে তোমরা যখন $1 তোমরা যখন ট্রেড দাও, ওই ট্রেডটা যদি লস হয়, তাহলে তোমাদের ভিতরে কিন্তু ওই ভয় কাজ করে না, বা তোমাদের নিজস্ব যে একটা ডলার যাইতেছে এমন কিন্তু কোনো কাজ করতেছে না। যার ফলে তোমরা যে স্ট্র্যাটেজিটা তৈরি করতে চাও ডেমো দিয়ে, ওটা কিন্তু ভালো স্ট্রং হবে না। তোমাদের ভিতরে যদি ভয় কাজ না করে, বা তোমরা যদি যে ট্রেডটা নিতেছো ওটা যদি সিরিয়াস না হও, তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিতে কখনোই কোনো তোমাদের ভ্যালু দিবে না। তো তোমরা যে প্রথমে স্ট্র্যাটেজিটা তৈরি করবো, এই স্ট্র্যাটেজির মাধ্যমে মিনিমাম প্রথমে স্ট্র্যাটেজি তৈরি করবা রিয়েল ক্যাপিটাল দিয়ে, রিয়েল $10 দিয়ে তোমরা যখন ট্রেড করবা, প্রত্যেকটা ট্রেড লিখে রাখবা, কোন কোন বিষয়ে বা কোন জায়গা থেকে তোমরা ট্রেড নিছো সকল বিষয়ে লিখে রাখবা, এবং সকল বিষয়ে তোমরা গুছিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করবা। ওই স্ট্র্যাটেজির উপরে তোমরা $10 দিয়ে ট্রেড করে তারপরে তোমরা স্ট্র্যাটেজি তৈরি করবা, এবং পরবর্তী যখন স্ট্র্যাটেজি হয়ে যাবে, তারপরে ডেমোতে গিয়ে আবার ওই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা ট্রেড নিবা, ঠিক আছে। তো দেখবা যে তোমাদের $10 ক্যাপিটালে তোমরা যে স্ট্র্যাটেজি তৈরি করতে পারছো, বাংলাদেশে বা বাহির থেকে তুমি যদি $500 দিয়ে একটা ট্রেড করো, মানে একটা কোর্স করো, ওই কোর্স থেকেও কিন্তু তুমি এত বড় স্ট্র্যাটেজি পাবা না, যে স্ট্র্যাটেজিটা তুমি নিজে তৈরি করতে পারবা। তো অবশ্যই প্রথমে তোমাদের কিছু হলেও ডিপোজিট করে তোমাদের নিজস্ব যেটা ভয় আছে ভিতরে, এই ভয়টা ভাঙতে হবে এবং একটা নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো তোমরা সকলেই এই ক্লাসটার পরে মোটামুটি যারা আর কি ডেমোতে বর্তমানে তোমাদের 50% অ্যাকিউরেসি আছে, তো তারা মূলত নিজের রিয়েল ক্যাপিটাল মোটামুটি ডিপোজিট করে তারপরে নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করবা, ঠিক আছে। তো সামনে আমি আশা করি আমার নিজের স্ট্র্যাটেজিও তোমাদের সাথে শেয়ার করব, বাট আমাদের এই কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই স্ট্র্যাটেজি শেয়ার করব এবং সবাই আমরা একসাথে মিলে ট্রেড করব। বাট সকলে তার আগে নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করো, কারণ নিজস্ব স্ট্র্যাটেজি ছাড়া তুমি কখনোই ট্রেড করতে পারবা না। দেখো, মার্কেটে তোমাদের কাছে যারা সিগন্যাল বিক্রি করে মূলত, তারা কিন্তু তোমাদের সাথে সারা জীবন থাকবে না। তোমাদের আজকে আছে, কালকে আছে, পরশু আছে, পরের দিন শেষ, ঠিক আছে। তো এভাবে চলে কিন্তু তোমরা সিগন্যাল কিনে তোমরা কতদিন পর্যন্ত চলতে পারবা? তোমরা যদি নিজেদের স্কিল ডেভেলপ করো, তাইলে তোমরা দেখে গেছে আজকে তোমরা $10 প্রফিট করলা, কিন্তু তোমাদের স্কিলের কারণে কিন্তু কালকে আবার $20 প্রফিট করতে পারবা। তারপরে দেখা গেছে তোমরা কালকে তোমরা $10 লস করলা, বা আজকে তোমরা $10 লস করলা, বাট কালকে তোমরা এই যে $10 আবার রিকভারি কীভাবে করবা, তোমাদের কিন্তু নিজস্ব স্ট্র্যাটেজি এবং স্কিল আছে, এর কারণে তোমরা ভালোভাবে লসটা আবার রিকভারি করতে পারবা। বাট তোমরা যদি অন্যের একটা সিগনালে তোমরা যে যদি ট্রেড করো, ওই ট্রেডে কিন্তু কখনোই তোমরা নিজেরা আবার স্কিল মানে নিজেরা আবার ওই যে অ্যাকাউন্ট আবার রিকভারি করতে পারবা না। তো অবশ্যই প্রথমে আগে নিজের স্কিল বাড়াও, আর দ্বিতীয় কথা হইতেছে নিজের একটা স্ট্রং স্ট্র্যাটেজি বানাও, যে স্ট্র্যাটেজিতে তোমাদের 50 থেকে 60% পর্যন্ত প্রফিট লেভেল দেয়। বর্তমান মার্কেটে তোমার যদি 50% অ্যাকুরেসি থাকে, তুমি এটা দিয়ে ভালোভাবে প্রফিট করতে পারবা, তোমাদের নিজেদের ক্যাপিটালও বাঁচাইতে পারবা এবং আশা করি তোমাদের প্রফিটও হবে। তো মোটামুটি 50, 60, 70% যতক্ষণে অ্যাকুরেসি না হয় ততদিন পর্যন্ত তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করো। নিজস্ব একটা স্ট্র্যাটেজি না হলে তোমরা কখনোই মার্কেটে টিকতে পারবা না। ওকে, তো আজকের ক্লাসটা মূলত ছিল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সামান্য ব্যাপার, এই ব্যাপারটা অনেকে আছে ইউটিউবে বোঝাতে 1-1.5 ঘন্টা ক্লাসও করায়, বাট আমার কাছে মনে হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শুধুমাত্র একটা মার্কেটের ডাউন সিচুয়েশন, সাপোর্ট, আপ সিচুয়েশন, রেজিস্ট্যান্স, এইটাই সিম্পল ফান্ডা। তো তোমরা এইভাবে মার্কেট বুঝো, আমি যেভাবে সহজভাবে মার্কেট বুঝি আমি তোমাদেরও সেম সহজভাবে মার্কেটটা বুঝাবো, বাট স্ট্র্যাটেজি অবশ্যই নিজস্ব দরকার। তো অবশ্যই নিজেরা স্ট্র্যাটেজি তৈরি করো। আর হইতেছে নেক্সট ক্লাস আসতেছে, তো তোমরা অতক্ষণে অপেক্ষা করো। আর আমরা আস্তে আস্তে আগাতে চলেছি, আজকে আমাদের ক্লাস 5ম নাম্বার ক্লাস। তো আশা করি তোমরা ট্রেডিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো, যে কীভাবে ক্যান্ডেল, কীভাবে চার্ট, কীভাবে মূল ট্রেডিং বিষয়টা কাজ করে। তো আশা করি সামনে আমরা আস্তে আস্তে আরও আগাতে পারবো। তো বেসিক টু অ্যাডভান্সের মোটামুটি আমরা ভালো দূর এগিয়ে গেছি। তো সাথে থাকো সবাই, আর সবাই মিলে আমরা একসাথে ট্রেড করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।